আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদেরকে ভেটকি মাছ রান্না দেখাবো। এই যে ভেটকি মাছ রান্নার জন্য আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো কুচানো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো চলুন কিভাবে রান্নাটা করব আপনাদের দেখিয়ে দেই। তো বন্ধুরা এখানে রান্নাটা আমি কাঁচাই বসাবো, মানে ভেজে রান্না করব না। অনেক বড় মাছ হলে সেটা ভাজলে ভালো লাগে, এটা মিডিয়াম সাইজ তো তাই কাঁচাই রান্না করব। বিসমিল্লাহ। ওই কড়ার মধ্যেই আমি মাছটা রান্না করব, সেখানে তার মধ্যেই আমি মশলাটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা, সরিষার তেল, এবারে এটা আমি মাখিয়ে নেব। এই মাছ রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে। এভাবে আপনারা হাতে করে কাঁচা মশলা মাখিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার মাকে দেখেছি যে মা এইভাবে মশলা মাখিয়ে মাছ রান্না করতো, খুব ভালো লাগতো খেতে। এই তো বন্ধুরা আমার মাখানো হয়ে গিয়েছে। আর অল্প করে উপর থেকে একটু তেল দিয়ে দেবো, তেল মনে হচ্ছে কম হয়েছে। আর অল্প করে পানি দিয়ে দেব। ব্যাস, এর মধ্যেই এই পানিতেই রান্নাটা হবে। এবারে মাছটা যখন ফুটে উঠবে আমি তখন এটা চাপা দিয়ে দেব। এই তো বন্ধুরা মাছটা ফুটে উঠেছে। এবারে এটা আমি চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব। প্রথমে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা পুরো তেলের উপরে উঠে গিয়েছে মাছ রান্নাটা, তেল পুরো ভেসে উঠেছে। মাছ একদম পারফেক্ট হয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝখানে আমি লবণ চেখে দেখেছিলাম, লবণও ঠিক হয়েছে। এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো।
আর আমি 1-2 মিনিটের মতো রান্না করে নেব। এই তো বন্ধুরা, আমার ভেটকি মাছ রান্না হয়ে গিয়েছে। এরকমই থাকবে গ্রেভিটা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এরকম 1 পিস মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারাও বাড়িতে একটু ট্রাই করবেন। এইভাবে কাঁচা মাছ রান্না খুবই ভালো লাগে খেতে।